প্রসঙ্গ হচ্ছে আমজনতা কি পেল একরাশ ধোঁয়াশা। হতাশা তো বটেই, যে প্রসঙ্গটা আমরা বারবার বলে এসেছি একেবারে শুরু থেকেই, যে একটা ব্যাপক ফ্রাস্ট্রেশন ইন দ্য সিস্টেম। তোমাকে একটা জিনিস দেখো, এই এসআইআর শুধু নয়, আমি শুধু বাংলা বলছি না, এসআইআর কনসেপ্টটাই যখন চালু হলো একেবারে বেসিক ফল্ট লাইনটাই ছিল ইলেকশন বাউন্ড স্টেট, যে এথিকটা মানা হয়নি এবং অনেক তাড়াহুড়ো করা হয়েছে। আমাদের প্রথম পয়েন্টেই ছিল, পয়েন্ট অফ আই মিন প্রোটেস্টটাই ছিল যে সময় স্প্যানটা একটা বড় প্রশ্ন। তুমি দেখো আজকে একেবারে শুরু থেকে ডকুমেন্টেশন থেকে সময় স্প্যান অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ মাইক্রো অবজারভার এবং কখনো কখনো এখন তো অ্যাপয়েন্ট করছেন কোর্ট অফিসারদের। এখন আলটিমেটলি দ্য হোল থিং, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফ্রাস্ট্রাকচারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। এর পরিপ্রেক্ষিত অবস্থাতে কি হলো, যে দুরূহ অবস্থাতে মানুষ পড়েছেন, বারবার বলছি সেই মানুষগুলো কিন্তু ওইখানেই রয়ে গেলেন। এবং সবথেকে বড় কথা, একটা 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 টাসেল গেমের মাঝখানে, একটা রাজনৈতিক টাসেল গেমের মাঝখানে তারা পড়ে গেলেন এবং বহু ক্ষেত্রে তারা সঙ্গীন অবস্থা, এবং তাদের অবস্থাটা আমরা জানি, মৃতের সংখ্যাটাও জানি। এখন এটা ইসিআই নির্দিষ্ট প্ল্যান ছিল না, এটা বারবার চন্দনদা আজকে সুপ্রিম কোর্টের একটি অত্যন্ত ইন্টারেস্টিং এই কোয়েশ্চেনটার মধ্যে প্রথম যে শর্তটা আছে সেটা হলো পশ্চিমবাংলার শাসন ব্যবস্থা এবং পশ্চিমবাংলার শাসক দল। এটা তো অস্বীকার করে লাভ নেই, পশ্চিমবাংলার শাসক দল আজকে কৌশিককে স্বীকার করতে হচ্ছে তাদের 55 জন কর্মী পশ্চিমবাংলায় খুন। আমাদের প্রথম কর্মীটি খুন হয়ে যায়, 60 জন কর্মীর মধ্যে যারা পঞ্চায়েতের শিকার, রক্তস্নাত বাংলা। ঠিক এরকম একটি জায়গাতে কৌশিকটা ব্যর্থ। তার কারণ হচ্ছে কৌশিকদের বলিনি তুমি আমাকে সেভ করো বা বিজেপিকে সেভ করো বা অন্য বিরোধীদের, তুমি তোমার কর্মীদের সেভ করতে পারছো না, তোমার কর্মীদের তুমি প্রোটেকশন দিতে পারছো না, সেটা তুমি স্বীকার করলে। বাট তুমি স্বীকার করো কি বাস্তব অবস্থাটাই স্বীকার। আমি জাস্ট এক কথাটাতেই তোমাকে বলি, আমি শেষ করি। আমি বারবার এই কথাটা বলতে চাইছি যে আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর যদি এই ক্ষেত্রে তুমি বলো পোস্ট পোল ভায়োলেন্স, যদি সেটাই কারণ থাকে, তাহলে সেক্ষেত্রে পুরো দায়িত্ব তো নট অনলি দ্যাট। আপনি দেখুন না যে ভোট ঘোষণার 7 দিনের মধ্যেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসবে, কিসের জন্য আনা হচ্ছে? কেন বারবার বাংলায় ভোটের আগে আমাদের এই পোস্ট পোল ভায়োলেন্স, প্রি পোল ভায়োলেন্স, ডিউরিং পোল ভায়োলেন্স, এগুলো নিয়ে আলোচনা করতে হয়? এবং তার থেকেও গুরুত্বপূর্ণ, যখন শেখ শাহজাহান নামক একজন গুন্ডাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিআরপিএফ এর লোকজন অ্যারেস্ট করতে গিয়েছে, উই হ্যাভ সিন হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন দিস স্টেট। আচ্ছা, এনআইএ ওটা মনে নেই তোমার? ভূপতিনগরে যখন এনআইএ তদন্ত করতে গিয়েছে, এক্স্যাক্টলি ইটস আ রিপিটেশন অফ দ্য সেম থিং। আলটিমেটলি কিছু কিন্তু শিক্ষণীয় থাকে যেটা শিক্ষিত। ভেরি সিম্পলি আমি এখানে দুটো প্যারামিটার রাখবো। একটা প্যারামিটার 2004 থেকে 2014, আর একটা প্যারামিটার 2014 থেকে 2024। তুমি দেখে নিতে পারো মনমোহন সিং এর সময় সন্তর্পণে ইনফিল্ট্রেটার্স ডিটেকশন 9 টাইমস মোর, 9 গুণ বেশি। স্ট্যাটিস্টিক দিতে পারি আমি, ইটস আ ভেরি ওপেন। এবং আমি এই প্রসঙ্গটা সেদিনকে একটি ন্যাশনাল চ্যানেলেও বলছিলাম। ইনফ্যাক্ট এটা শুধু প্রচার ছিল না, তার কারণ প্রচারের প্রয়োজন হয়নি, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে তারা ফেলিওর, এটা তো বুঝতে হবে। আপনার কি মনে হয় বাংলায় এসআইআর নিয়ে একটা পলিটিক্যাল ন্যারেটিভ সেট করা হয়েছে, যেটা একটা কনস্টিটিউশনাল প্রসেসকে এতটাই পোলারাইজড আর পলিটিসাইজড করেছে যে মানুষ এখন রাইট ফ্রম রং বুঝতে পারছে না? কখনো কোনো অবস্থাতে দেখেছো বিরোধী দলনেতা তার ক্যাপাসিটিতে দাঁড়িয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে বোঝাচ্ছেন যে কোথায় কোথায়, এবং তাকে সেই চ্যালেঞ্জকে রুখতে পারেননি, ইনফ্যাক্ট তার কোনো ডেটা দিতে পারেননি? দিস ইজ সমস্যা কেন? শুধু বাংলায় এসে সমস্যা না, বাংলাকে ঘিরে সমস্যা তৈরি করাও। তোমাকে একটা কথা বলি, যখন এসআইআর এখানে ডিটেক্ট হয়েছে, তোমাকে একটা জিনিস মাথায় রাখা উচিত ছিল যে বাংলাদেশ সবথেকে বড় বর্ডার লাইন উইথ বেঙ্গল, এবং পাশাপাশিভাবে এটাও বোঝাতে হবে তোমাকে ঠিক পাশের রাজ্য আসাম, এবং সেখানে কিন্তু কমপ্লিটলি তুমি জানো সেটা সিটিজেনশিপ এনআরসি ভিত্তিক ওটা করা হবে এসআইআর, অথচ বাংলায় সেটা হবে না, পুরোপুরি একটা উল্টো পড়ল। সুতরাং এই ক্ল্যারিফিকেশনে বুঝতে হবে এক্স্যাক্টলি থ্রেড পয়েন্টটা কী ছিল। একজন বিরোধী দলনেতা এসআইআর ঘোষণার সাথে সাথে ঘোষণা করে দিলেন 1,20,00,000 নাকি সোকল মানুষ আছে যারা এর থেকে বেরিয়ে যাবে। এখন প্রশ্নটা হচ্ছে, এটা কি থ্রেট ছিল, নাকি এটা পারসেপশন ছিল, নাকি এটা ডিরেকশন ছিল? ওই ইসিআই মানুষ মনে করতে শুরু করেছিল যে ইসিআইয়ের ভূমিকা সম্ভবত ওই বিরোধী দলনেতার একটা দলের অঙ্গ, এবং সেইভাবেই এটা প্রেজেন্টেড হয়েছে। এটা কিন্তু একটা বড় অংশ। আমি এখানে শেষ করি ইলমাস, ভেরি
ভেরি ভেরি ইকুয়ালি তুমি এটা দেখবে পশ্চিমবাংলার টেনশনটা একটু অন্য জায়গায় ছিল, যেটাকে ধ্যান দেওয়া হয়নি, যার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির একটা সম্ভাবনা রয়ে গেছে। তার কারণটা অন্যভাবে বিশ্লেষিত হতে পারে, কিভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো, প্রথমে ছেড়ে দিয়েছিল কেন, আর তারপরে মাইক্রো অবজারভারের প্রয়োজন হয়েছিল কেন, কোথায় একটা টাসিট আন্ডারস্ট্যান্ডিং আছে। তো প্রপার এসআইআর কিন্তু হচ্ছে না পশ্চিমবাংলা। কংগ্রেস বলছে প্রপার এসআইআর